নীলফামারীতে চারালকাটা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার চাপড়া ইউনিয়নের বাড়িরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলে আগুন লেগে ২ আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। মঙ্গলবার বিকেলে উপজেলার যোগীপোল এলাকার কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার পূর্ব মুহূর্তে বিদায় অনুষ্ঠানের দিন বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ফ্যান, লাইট, সিসি ক্যামেরা, চেয়ার এবং টেবিল ভাঙচুর করে টিকটক ভিডিও তৈরি করেছে ৬ শিক্ষার্থী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মাঝে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে কারুশিক্ষা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ক্লাইমেট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সম্প্রতি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকার মহানগর পুলিশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার আক্রান্তের খবর সামনে আসার পর তার প্রতি সহানুভূতি জানিয়ে বার্তা দিয়েছেন অনেকেই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সমর্থনের বার্তা এসেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাইডেন। পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন পাকিস্তান সরকার। পরমাণু ইস্যুতে ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে তেহরান। গত ২ মে কিংস আবাহনীর খেলায় ম্যাচ কমিশনারকে ধাক্কা মারার অভিযোগে শাস্তি পায় সাদ উদ্দিন। এতে ৬ মাসের জন্য তাকে নিষিদ্ধ করা হয়। পরে সেই শাস্তি ২ মাস কমিয়ে ৪ মাস করা হয়। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।